नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः हरिहराय नमः कृष्ण जादवाय नमः जादवाय माधवाय केशवाय नमः गोपाल गोविंद राम श्री मधुसूदन गिरिधारी गोपीनाथ नमः श्री चैतन्य नित्यानंद श्री अद्वैत सीता हरि गुरु वैष्णव श्री रूप श्री सनातन भक्त रघुनाथ श्री जीव गोपाल भक्त दास रघुनाथ ऐसाई गोसाई कोरी चरण बंदार जावते विघ्ननाश ऐसाई गोसाई जार मुनिकार दास दासवारी তাদের চরণ সেটি ভক্ত শুনিবার জন্মে জন্মে এই ছয় গোসাই যাদের মধ্যে কইলা বাস রাধা কৃষ্ণ নিত্য লীলা করিলাম প্রকাশ আনন্দে বরহরি ভজন যাব গুরু বৈষ্ণব শ্রী গুরু বৈষ্ণব পাদ ভক্ত করিয়াস নাম সংকীর্তন করি Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Rama, Rama Rama, Jai Radha Madhava, Radha Madhava, Jai Radha, Jai Radha, Jai Radha, Jai Radha, Radhe Radhe, Jai Sri Radhe। এই আধ্যাত্মিক চ্যানেলে আমরা এখন যে আলোচনা করব সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কেন ত্রিভঙ্গ মুরারি হলেন, কৃষ্ণকে বাঁকা করেছে কি? শ্রীমতী রাধারানী পাগলটি প্রায় সখী বিরজার ঘরে জোর করে যখন প্রবেশ করেছিলেন, একদিন রাধারানী বিনিষ্টায় ফুলের মালা গাচ্ছেন, নারদ এসেছেন, এসে দেখছেন যে দাঁড়ি শ্রীদাম দাঁড়িয়ে আছে, ভেতরে বিরজা সুন্দরী গৃহে ভগবান আছে। নারদ ঢোকার চেষ্টা করলেন, বাধা দিলেন, অপমানিত হয়ে তিনি শ্রীমতী রাধারানীর কাছে চলে গেলেন। রাধারানী বিনাশতায় ফুলের মালা গাচ্ছেন, রাধারানীকে গিয়ে বললেন, তুমি কার জন্য এই মালা গাচ্ছ? বললো, আমার প্রভুর জন্য। তোমার প্রভু তো এখানে নেই। সে বিরজা সুন্দরী গৃহে, সে বিরজা সুন্দরীর মনোবাসনা পূর্ণ করছে। রাধারানী ছুটতে ছুটতে পূর্ণ করতে করতে যখন বিরজা সুন্দরী ঘরে এলেন, এসে দেখলেন শ্রীরাম দাঁড়ি, ধস্তাধস্তি হলো, রাধারানী পড়ে গেলেন। তিনি শ্রীরামকে অভিসম্পদ করলেন, তুমি এর পরবর্তী জন্মে শঙ্খচূড় দৈত্য হবে। শ্রীরামও অভিসম্পদ করলেন, তুমি কখনো মা হতে পারবে না। শুধু তাই নয়, তুমিও মাথুর বিবাহে ক্রন্দন করবে 100 বছর ধরে বৃন্দাবন। কিন্তু এদিকে রাধারানী শুনলেন না। শ্রীরামকে সরিয়ে দিয়ে তিনি জোর করে গিয়ে প্রবেশ করে দেখলেন যে ভগবান একটি থালার উপর কিছু জল, আর তার মধ্যে একটি কালো সর্প আর জল। রাধারানী বুঝতে অসুবিধা হল না। তিনি সঙ্গে সঙ্গে সেই কাল সর্পকে দেখে বুঝতে পারলেন এই হচ্ছে কৃষ্ণ। তার মায়ার দ্বারা কাল সর্প হয়েছে, আর বিরজা তার মায়ার দ্বারা জলে পরিণত হয়েছে। তাই রাধারানী সঙ্গে সঙ্গে নিজেকে মায়া বিস্তার করে তিনি ময়ূর সাজলেন। তিনি ময়ূর নিয়ে তার সেই ময়ূর হয়ে তার সেই চঞ্চু, তার সেই শক্ত ধারালো ঠোঁট দিয়ে তিনি সাপের চায় প্রথমে হাঁটুতে সে ঠোকর মারলেন। রক্তাক্ত হয়ে গেল কৃষ্ণ সর্পে। তারপরে তিনি কোমরে সজোরে তার চঞ্চু শক্ত ঠোঁট দিয়ে আঘাত করলেন।
মাংস ছিঁড়ে রক্তাক্ত হয়ে গেল। অবশেষে তিনি ওই সর্পের ঘাড়ে যখন আঘাত করলেন, তখন আঘাত করে যখন ধারার ঠোঁট দিয়ে সজোরে মাথার দিকে অগ্রসর হলেন, মস্তকে আঘাত আসছে দেখে ভগবান শ্রীকৃষ্ণ উপায়ন্তর না দেখে তিনি রাধারানীর কাছে আত্মসমর্পণ করে ক্ষমা চাইলেন। এদিকে বিরজা সুন্দরী সেই মায়া বিস্তার করে জল হয়েছিল, সেই জলের মধ্যে সেই সর্পহার জল, সেই জল বিরজা সুন্দরী উঠে রাধারানীর পায়ে হাত দিয়ে ক্ষমা প্রার্থনা করলেন। বিপদ আসন্ন দেখে নিজের রূপ ধারণ করলেন এরা, শ্রীমতী রাধারানীর কাছে ক্ষমা চাইলেন। সখী বিরজা নিজের রূপ ধারণ করে শ্রীমতী রাধারানীর কাছে ক্ষমা চাইলেন। এরপরে শ্রীকৃষ্ণের শরীর ত্রিভঙ্গ হলো, 3টি জায়গায় আঘাতের পরে সেই জায়গাগুলো ভেঙে গেল, এবং যার জন্য তখন তিনি ভগবান শ্রীকৃষ্ণ যখন উঠে দাঁড়ালেন, দেখা গেল তার হাঁটুর মালা, কোমর দেশ এবং ঘাড় বেঁকে গেছে। তাই শ্রীকৃষ্ণকে বাঁকা করেছেন শ্রীমতী রাধারানী। কেন করেছেন? কারণ বিরজা সুন্দরীর কাছে তিনি এসেছিলেন অন্যায়ভাবে। রাধারানী এই অন্যায়কে বরদাস্ত না করে তাদের দুজনকে সাজা দিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণ ত্রিভঙ্গ ম্লান করেন। হরে